আসসালামু আলাইকুম। আজ ক্লাস 7-এ লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমি তোমাদের বীজ সম্পর্কে আলোচনা করব। তোমাদের আগের সপ্তাহ কয়েকটি ক্লাস নেওয়া হয়নি, আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থতার জন্য তোমাদের ক্লাস নেওয়া ওঠা হয়নি। আজকে ফল পর্যন্ত আমি পড়িয়েছিলাম, ফলের পরে আজ বীজ পড়াবো। আমি একটু হালকা ভাবেই পড়াচ্ছি। কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে, বলবে যে ম্যাম এই জিনিসটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে, একটু বলে দিন, কারণ আমার আওয়াজে সমস্যা হবে। প্রথমে আমরা বীজ সম্পর্কে জানার আগে তাকে বীজ কাকে বলে আগে জানতে হবে, যে বীজ কি বা বীজ কাকে বলে, বীজের সংজ্ঞা কি। আমরা ফলের সংজ্ঞায় কি জেনেছিলাম? ফলের সংজ্ঞা জেনেছিলাম যে পরিপক্ক ডিম্বাশয়কে বলা হয় ফল। তাই বীজ কাকে বলবো না, এক বা একাধিক পরিপক্ক বা পরিবর্তিত নিষিক্ত, ওদের ডিম্বাশয় ছিল, এটা হবে ডিম্বক। তাহলে পরিপক্ক ডিম্বককে বলা হয় বীজ। ঠিক আছে, আরেকটা সংজ্ঞা হতে পারে যে এক বা একাধিক বীজতক দ্বারা আবৃত পরিণত পরিপক্ক ডিম্বককে বলা হয় বীজ। যেটা ফুলের সময় ফুলের গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়ে দেখা দিয়েছিল, এটা গর্ভাশয়ের ভিতরে ছোট 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 বিন্দু বিন্দু মতো দেখা গেছিল, তাই তো? এই বিন্দু বিন্দুগুলো সেগুলো যখন পরিণত হয়ে যায়, নিষিক্ত হওয়ার পর যখন সে পরিণত হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন সেটা কি হয় না বীজে রূপান্তরিত। এগুলো হচ্ছে কি ডিম্বক, এগুলো আবার কি হয় না বীজে রূপান্তরিত হয়, যেটা ফলের মধ্যে আবৃত থাকে। তবে সব বীজ কিন্তু ফলের মধ্যে আবৃত থাকে না। তবে আদর্শ ফলের যদি কথা বলা হয়, তাহলে আদর্শ ফলের বীজ কিন্তু ফলের মধ্যে আবদ্ধ থাকে। এরপর আমরা জানবো বীজের প্রকারভেদ। তোমাদের এখানে তেমন ভাবে দেওয়া নেই, তবে আমি গুছিয়ে ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনবে। বীজের সংখ্যা অনুসারে বীজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি এক বীজপত্রী, মানে বীজপত্রের সংখ্যা অনুসারে। ঠিক আছে, বীজপত্রের সংখ্যা অনুসারে বীজকে 3 ভাগে ভাগ করা হয়। এক বীজপত্রী মানে একটি মাত্র বীজপত্র থাকে। বীজপত্র বলতে ওই যে বীজের খোসার ভিতরে ওই যে শস্যল অংশটা যেটা আমরা খাই, যেমন ছোলা হচ্ছে কি না, ছোলা যখন ভিজানোর পর ছোলার বাইরে খোসা থাকে এবং খোসার ভিতরে এরকম 2টো বীজপত্র থাকে, তাই না? এই যে এই যে শস্যল অংশ যেটা খাওয়া হচ্ছে, সেই শস্যল অংশকে বলা হয় কি বীজপত্র। অনেকের আবার ওই শস্যল অংশ একটাই থাকে, হ্যাঁ, একটা বীজপত্র। যেমন হচ্ছে ধান থেকে যে চালটা হচ্ছে কি বীজপত্র, যেটা সেটা কিন্তু একটাই থাকে, 2টো হয় না। তাহলে যে সব বীজপত্রের সংখ্যা একটি, তাকে আমরা কি বলবো একবীজপত্রী বীজ। যার 2টো বীজপত্র তাদেরকে বলবো আমরা দ্বিবীজপত্রী। যার অনেকগুলো বীজপত্র, আমরা অনেকগুলো বীজপত্র কিন্তু দেখতে পাই, হ্যাঁ, তাকে আমরা বলবো বহুবীজপত্রী। বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী কোনগুলো? একবীজপত্রী হচ্ছে ধান, গম, ওল, কচু, হ্যাঁ, এগুলো। আর দ্বিবীজপত্রী বীজ হচ্ছে কি ছোলা, মটর, আম, এগুলো দেখবে 2টো বীজপত্র থাকে। আর বহুবীজপত্রী কি
না বহুবীজপত্রী হচ্ছে পাইনাস, সাইকাস, হ্যাঁ, নিটাম, এগুলো হচ্ছে কি বহুবীজপত্রী বীজ। তবে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদকে যেমন আদর্শ উদ্ভিদ ধরি, তেমনি দ্বিবীজপত্রী ফলকে আদর্শ ফল ধরা হয়। আর দ্বিবীজপত্রী বীজকেও আমরা কিন্তু আদর্শ বীজ ধরবো। তা একটা আদর্শ বীজের তার গঠন, সেই বীজের মধ্যে কি থাকে, সেই বীজপত্রের আবরকের কি কাজ, সেগুলো আমরা জানবো। একটা দ্বিবীজপত্রীর আদর্শ বীজপত্র আমরা ছোলা বা মটর বীজকে তোমাদের এখানে বইতে সেটাই ধরা হয়েছে। তাহলে আমরা ছোলা বা মটর মানে অর্থাৎ একটা দ্বিবীজপত্রী বীজের সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা একটু ভালো করে জানতে হবে যে দ্বিবীজপত্রী বীজের মধ্যে আবার ভাগ আছে। সব বীজপত্রের মধ্যে কিন্তু ভাগ আছে। এই ভাগ কি না সঞ্চিত খাদ্যশস্য। এই বীজপত্রের মধ্যে সঞ্চিত খাদ্যশস্য অনুযায়ী বীজপত্রকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না সস্যল, মানে যার মধ্যে শস্য উপস্থিত, তাকে বলা হয় কি শস্যল বীজ। আর একটা হচ্ছে কি অশস্যল বীজ। ঠিক আছে, একটা হচ্ছে কি শস্যল আর একটা হচ্ছে অশস্যল। তো শস্যল বীজ এবং অশস্যল বীজ আমরা কাকে বলবো? প্রথমে আমরা জানবো শস্যল বীজ সম্পর্কে। শস্যল বীজ আমরা কাকে বলি? শস্যল বীজ হচ্ছে যে সব বীজে শস্য ভ্রূণের পুষ্টির জন্য যে শস্য, সেটা কি হয় পরবর্তীতে সেটা ভ্রূণ হয়, সেখান থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়, তাই তো? বীজ থেকেই কিন্তু নতুন চারাগাছ জন্মায়। তো যে সকল বীজে কি হয় শস্য ভ্রূণের পুষ্টির জন্য সম্পূর্ণভাবে নিঃশেচিত না হয়ে ভবিষ্যতের জন্য বীজপত্রের বাইরে সঞ্চিত থাকে, তাকে বলা হয় কি শস্যল বীজ। যেমন দ্বিবীজপত্রী বীজ। তারপরে অশস্যল বীজ আমরা কাকে বলবো? অশস্যল বীজ হচ্ছে যেসব বীজের শস্য ভ্রূণের পুষ্টি সাধনে সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়, ভ্রূণের পুষ্টি সাধনের জন্য সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়। তাহলে শস্যল কাকে বলবো? যে সকল ভ্রূণের পুষ্টি সাধনের জন্য সম্পূর্ণভাবে মানে পুষ্টি দেওয়ার জন্য, ভ্রূণ মানে কি যেটা বেরোচ্ছে, ঠিক আছে, যেটা শিশু উদ্ভিদ যেটা বেরোবে সেটাই হচ্ছে কি ভ্রূণ। ঠিক আছে, সেই ভ্রূণের পুষ্টি দেওয়ার জন্য, কারণ ওই শস্যল উদ্ভিদে পুষ্টি জমা থাকে, বীজের মধ্যেই পুষ্টি থাকে, তো ও পুষ্টি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে কিন্তু দেয় না, শস্যল উদ্ভিদ কিন্তু সম্পূর্ণভাবে দেয় না, বাইরে কিছু সঞ্চিত থাকে, সম্পূর্ণভাবে নিঃশেষিত, ভ্রূণের পুষ্টির জন্য সম্পূর্ণভাবে নিঃশেষিত হয় না, বাইরে সঞ্চিত থাকে, বীজপত্রের বাইরেও সঞ্চিত থাকে। তাহলে সেই ধরনের বীজকে আমরা কি বলবো? শস্যল বীজ। আর অশস্যল কি না যে কি হচ্ছে তার শস্যল অংশটা, অর্থাৎ যেটা খাওয়া হয় সেই অংশটা কি হচ্ছে না ভ্রূণের পুষ্টির জন্য সম্পূর্ণভাবে দিয়ে দেয়, তার কাছে কোনো কিছু থাকে না, সঞ্চিত শস্য হিসেবে কিছু থাকে না, তখন সেই বীজটাকে আমরা কি বলবো? অশস্যল বীজ। যেমন অশস্যল বীজ হচ্ছে কি ছোলা, মটর, কচু, ওল, এগুলো হচ্ছে কি অশস্যল বীজ। তোমাদের শস্যল বীজ আর অশস্যল বীজের মধ্যে পার্থক্য কিন্তু আছে। যেমন একবীজপত্রী, দ্বিবীজপত্রী একটি মাত্র বীজপত্র থাকে, এর দুটি মাত্র বীজপত্র থাকে। একবীজপত্রী উদ্ভিদে শাখা প্রশাখা থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদে শাখা প্রশাখা থাকে। তারপরে একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে আদর্শ মূল নয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আদর্শ মূল। একবীজপত্রী উদ্ভিদের যে গুড়ি সেটা কিন্তু বৃদ্ধি পায় না, ডালপালা হয় না। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের গুড়ি বৃদ্ধি পায়, ডালপালা শাখা প্রশাখা বেরায়, ডালের শাখা প্রশাখা বেরায়, যেটা একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় না। তবে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যেও কিন্তু পার্থক্য হয়, তেমনি শস্যল আর অশস্যল বীজের মধ্যেও পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা করবে। শস্যল বীজ আমরা সংজ্ঞায় যেমন বলেছি, সেই সংজ্ঞাগুলো আমরা এক একটা করে নেব। যে শস্যল বীজে কি হচ্ছে শস্য থাকে না, শস্যল বীজ যেটা সেটা কি হচ্ছে শস্য থাকে,
শস্যল বীজ সেটাতে শস্য থাকে, অশস্যল বীজে কিন্তু শস্য থাকে না। আর কি পার্থক্য হবে, যে শস্যল বীজের বীজপত্র কিন্তু পাতলা হয়, অশস্যল বীজের বীজপত্র পুরু হয়। শস্যল বীজের বীজপত্র হালকা হয়, অশস্যল বীজের বীজপত্র ভারী হয়। তারপরে অশস্যল বীজটা বীজপত্রকে আবৃত করে রাখে না, অশস্যল বীজ বীজপত্রকে আবৃত করে রাখে না, কিন্তু শস্যল বীজ তার বীজপত্রকে কিন্তু আবৃত করে রাখে। এই পার্থক্যগুলো তোমরা করবে, যেমন করে বলছি তেমনি করে খাতায় কিন্তু আস্তে আস্তে করে লিখে নেবে এবং আমাকে পাঠাবে। তার মধ্যেও যদি কারোর সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপে কোনোভাবে মেসেজ করবে না, কারণ তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর পাবে না। ফোন করবে না তো টেক্সট করবে। এরপর আমরা জানবো একটা আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের অঙ্গ সংস্থানিক গঠন। একটা আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদে না বীজে কি কি অংশ থাকে এবং তার কাজগুলো কি কি সেগুলো আমরা জানবো। একটা আদর্শ বীজ আমরা মোটর, ছোলার বীজ এগুলোকে ধরি। এটা বীজপত্র, এটা বীজত্বক, এটা ডিম্বক রন্ধ্র, আর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কি বীজপত্র। তারপরে দেখবে মুকুল, অর্থাৎ মুকুল বেরোনোর পর একটা উপরের দিকে যায় আর একটা নিচের দিকে যায়, তো যেটা নিচের দিকে যায় সেটা মূল সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, আর উপরের দিকটাকে বলা হয় ভ্রূণ মুকুল। এরপর আমরা একটা আদর্শ ছোলা বীজের গঠনগুলো কি কি সেগুলো আমরা পড়ব। প্রত্যেকে কিন্তু ছবি আঁকবে, বীজ, মটর বীজ, ছোলা বীজ বা মটর বীজ আর ভুট্টা বীজের ছবি কিন্তু প্র্যাকটিস করবে, এগুলো ছবি আসে। এরপর ছোলা বীজকে আমরা একটা আদর্শ বীজ ধরেছি। ছোলা বীজটা অশস্যল বীজ, কিন্তু ছোলা বীজটা কিন্তু এক ধরনের অশস্যল দ্বিবীজপত্রী বীজ। এ কি হয় না, তার ভ্রূণ যখন পুষ্টির জন্য সম্পূর্ণটা দিয়ে দেয় কিন্তু সঞ্চিত রাখে না, একটা অশস্যল বীজ। ঠিক আছে, এই ছোলা বীজকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বীজত্বক, আর একটা হচ্ছে কি অন্তর্বীজ। বীজত্বক আর অন্তর্বীজ, এই বীজত্বককে আমরা আবার দুভাগে ভাগ করি। একটা বীজত্বকটা বাইরের দিকে থাকে যেটাকে বলা হয় বহিঃস্থক, আর যেটা ভিতরের দিকে থাকে সেটাকে বলা হয় কি অন্তঃস্থক। আর অন্তর্বীজকে আমরা দুভাগে ভাগ করি। বীজপত্র যে অন্তর্বীজকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না ভ্রূণাক্ষ, মানে যেখান থেকে ভ্রূণের অক্ষটা বেরোয়, ঠিক আছে, ভ্রূণাক্ষ, ওই রন্ধ্রের মধ্যে কিন্তু থাকে ভ্রূণাক্ষ। আর একটা হচ্ছে কি বীজপত্রাধি কাণ্ড।
ভ্রূণাক্ষ আর হচ্ছে বীজপত্র। ভ্রূণাক্ষ আর বীজপত্র, আর বীজপত্রটি কিন্তু দুটো থাকে, ঠিক আছে। ভ্রূণাক্ষ আর বীজপত্র, এই বীজপত্রকে আবার কিন্তু দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড, যদিও তোমরা দেখতে পাবে না, আমি মুখে বলছি, তোমরা ভালো করে শুনবে। একটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড আর একটা হচ্ছে বীজপত্রাদি কাণ্ড। এই বীজপত্রাবকাণ্ড থেকে কি হয়, পত্রাধি, ধি মানে অধি উপরের দিকে, যেটা অধি উপরের দিকে সেটা, সেখান থেকে ভ্রূণ মুকুল উৎপন্ন হয়। আর একটা বীজপত্রাবকাণ্ড যেটা নিচের দিকে, সেটা থেকে কি হয়, ভ্রূণ মূল উৎপন্ন হয়। ঠিক আছে, এই ছকটা তোমরা ভালো করে লিখবে। লেখার পর এবার বিবরণ সম্পর্কে তোমাদের বিবরণ করতে, অর্থাৎ ওই ছোলা বীজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে সুবিধা হবে। প্রথমে আমরা জানবো বীজত্বক সম্পর্কে। যেভাবে আমি ছকে দিয়েছি, যে ছকে অংশগুলো দিয়েছি, সেই ছকের অংশগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। তারপর দেখো ছোলার যে টেস্টার টেগমেন, ছোলার বীজের যে ফুটো অংশটা, হ্যাঁ, ছোলা বীজে দেখবে উপরে ছিদ্র মতো অংশটা, যেটাকে বলা হয় কি ডিম্বক নাভি বা হাইলা। এটা কি হয়, এই স্থানটা গর্ভাশয় বীজের অমরা, যেটা ভ্রূণ, এটা ভ্রূণের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। এর মধ্য দিয়ে যখন অঙ্কুরিত হয়, এই ডিম্বক নাভির মধ্য দিয়ে কিন্তু কি হয় না, জল, বাতাস, অক্সিজেন এগুলো কিন্তু প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এইটা যুক্ত থাকে কোথায়, পুরো একদম অমরার সঙ্গে। অমরা মানে যেটা ভ্রূণ, যেটা শিশু উদ্ভিদ বেরোবে, সে ভ্রূণ অংশটায় যুক্ত থাকে। তাহলে হাইলাম, এই যে প্রত্যেকটা এগুলো শর্ট প্রশ্ন, এবং এগুলো তোমরা একটা নোটের আকারে সুন্দর করে লিখবে, দিলে কি হবে, শর্ট ব্রড দুটোই তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এই ডিম্বক নাভির কাছে একটু নিচের দিকে, ডিম্বক নাভির কাছে একটু নিচের দিকে আর একটা কিন্তু একটু হালকা ছিদ্র থাকে, যেটা খোসা ছাড়ালে আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র। এবং বীজের মাঝ বরাবর একটা লম্বা, এর মধ্যে দিয়ে কি হয়, ভিতর থেকে জল বাইরে বেরিয়ে আসে, এবং এটা কিন্তু চিপলে কি হয়, ভিতরে জলটা বাইরে বেরিয়ে আসে। এটাকে ডিম্বক নাভি বা মাইক্রোপাইল বলে। ডিম্বক রন্ধ্র যে চিত্রকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র। ডিম্বক নাভির যে ফুটোটা, সেটাকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। একে ইংলিশে কি বলা হয়, এটা বায়োলজিক্যাল ওয়ার্ড, মাইক্রোপাইল। ঠিক আছে, এই দুটো টার্ম কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখবে বীজের মাঝ বরাবর একটা কিন্তু দাগ থাকে। ঠিক আছে, বীজের মাঝ বরাবর একটা কিন্তু দাগ থাকে, যে দাগটাকে বলা হয় কি র্যাফি। তাহলে র্যাফি কাকে বলে না, বীজের মাঝ বরাবর বীজের দুটো বীজপত্র, তো দুটো বীজপত্রকে আলাদা করেছে, যে বীজের মাঝ বরাবর একটা লম্বা দাগ থাকে, যেটাকে বলা হয় কি র্যাফি। এরপর আমরা এই বীজত্বক সম্পর্কে আমরা জানবো, বাইরের অংশ সম্পর্কে। এরপর আমরা অন্তর্বীজ অর্থাৎ ভিতরের অংশগুলো সম্পর্কে আমরা জানবো। অন্তর্বীজ বা একে ইংলিশে বলা হয় কি, ইংলিশে কি বলে কার্নেল। অন্তর্বীজ বা কার্নেল। এরপর আমরা এই অন্তর্বীজ সম্পর্কে জানবো। আমরা বাইরের বীজত্বক সম্পর্কে আমরা জেনেছি যে বীজত্বকে কি কি থাকে, হ্যাঁ,
সেগুলোর নাম কি সেগুলো সম্পর্কে জেনেছি। এবার আমরা অন্তর্বীজ মানে বীজের ভেতরের অংশ সম্পর্কে জানবো। মানে বীজত্বককে তুলে ফেলে যে অংশটা থাকে, হলুদাভ ধরনের অংশ থাকে, এটা বীজপত্র, সেটাকে বলা হয় কি অন্তর্বীজ। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্তর্বীজটা বেশ তুলা হয়, শাঁসালো হয় এবং দুটো বীজপত্র, দুটো ফান্দে আমরা দেখতে পাই। ছোলা বীজ যখন ছোলার খোসাটা যখন ছেলে দেওয়া হয় তখন এমনি দুটো বীজপত্র কিন্তু দেখা যায়। ঠিক আছে, দ্বিবীজ, ওই জন্য ওকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। তারপরে এই দুটো বীজপত্রে এখানে দেখবে কিছুদিন পরে আমরা দেখতে পাই যে ওর মূল বেরোচ্ছে। ঠিক আছে, অঙ্কুর বেরোচ্ছে, যেটাকে মূল বলছে, অঙ্কুর বেরোচ্ছে। প্রথমে একটা দিক বেরোয়, তারপরে দেখতে পাই আমরা দুটো দিকে বেরোয়। যেখান থেকে বেরোয়, যেখান থেকে বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ। অন্তর্বীজকে দুভাগে ভাগ করা হয়েছিল, ভ্রূণাক্ষ আর হচ্ছে কি বীজপত্র। তো এই দুটো অংশকে বলা হয় বীজপত্র, যেটা শস্যল অংশ। তারপরে যেখান থেকে বেরোচ্ছে এই যে অঙ্কুরগুলো যে বেরোচ্ছে সেটাকে বলা হয় কি ভ্রূণাক্ষ। ঠিক আছে, এই ভ্রূণাক্ষকে ভ্রূণাক্ষ। তারপরে বীজপত্রের দুটো অংশকে আবার ভাগ করা হয়। একটা উপরের দিকে যাচ্ছে, এই এই যে উপরের অংশটা বীজপত্রাবকাণ্ড, বীজপত্রাধি অধি, মানে উপরের দিকে যাচ্ছে বীজপত্রাধি কাণ্ড, যেটা থেকে হয় ভ্রূণ মুকুল, মানে কাণ্ড যেটা থেকে সৃষ্টি হয়, সেটা যেখান থেকে কাণ্ড সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি ভ্রূণ মুকুল। আর যে তার নিচের দিকটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কি ভ্রূণ মূল, যেখান থেকে মূল সৃষ্টি হয়। ঠিক আছে, একটা আদর্শ মূল কিন্তু ভ্রূণ মূল থেকে সৃষ্টি হয়, একটা আদর্শ কাণ্ড ভ্রূণ মুকুল থেকে সৃষ্টি হয়। তাহলে দুটো যখন বেরোয়, নিচেরটা, এটা এর নিচের দিকে যে একটা ভ্রূণমূল সৃষ্টিকারী সেটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড, আর উপর দিকে বীজপত্রাধি কাণ্ড। আর শীর্ষাংশকে ভ্রূণমূল আর নিচের তার বিপরীত কাণ্ডকে বলা হয় কি উপরের অংশকে ভ্রূণ মুকুল, তার নিচের দিকে অংশকে বলা হয় কি ভ্রূণমূল। ভ্রূণমূল থেকে পরবর্তীকালে মূল সৃষ্টি হয়, মুকুল থেকে পরবর্তীকালে কাণ্ডের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা আদর্শ অশস্যল বীজ। আমরা তারপরের দিন আমরা শস্যল বীজ অর্থাৎ ভুট্টা বীজ সম্পর্কে পড়ব, আর পরাগযোগের সম্পর্কে আমরা জানবো। পরাগযোগ কি, পরাগযোগ কয় প্রকার হয়, বর্তমানে পরাগ মিলনে কি কি সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর তোমাদের যদি কিছু অসুবিধা থাকে বা ভিডিও আওয়াজ কম থাকে, যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে সরাসরি ফোন করবে, কিন্তু রাত্রি 9টার মধ্যে, সকাল থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবে। ঠিক আছে, 9টার পরে আর করবে না। আর যদি না ফোন করো টেক্সট করবে, যেটা মেসেজে টেক্সট করা হয়, টেক্সট করবে, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না। ঠিক আছে, কারো যদি বুঝতে অসুবিধা হয় এই দুটোতে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা ভিডিও শুনতে যদি কারো কোথাও যদি শুনতে গিয়ে কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে।